হলে কারা? সেমিনার হলে কি বহিরাগতরা? অকুস্থলে এই সেমিনার হলে যাদের উপস্থিতি, লাল জামায়কে ইনি আসলে কে? পুলিশ বলেছিল, দাবি করেছিল যে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। কি বলেছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল? দেখুন। এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডন অফ এরিয়ার ভেতরে ছিল। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে ললিত সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভ্যান্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এখানে এটা আরেকটা ভিউ আর কি, আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেইন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব নয়। দাবি করছে, অভিযোগ করছে ওই লাল জামা গায়ে যিনি, তিনি অভিজ্ঞ দে, তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন, তিনি এসএসকেএম এর পোস্ট গ্রাজুয়েট ডাক্তারি পড়ুয়া। তিনি কি বলছেন দেখুন। ওই লাল জামা পরা যাকে দেখা যাচ্ছে সেটা অভিজ্ঞ, এটা আপনারা একদম। আচ্ছা, এবং তিনি কি কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? কোনোভাবেই তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। উনি যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হন তাহলে আমি আমেরিকার রাষ্ট্রপতি। প্রথমত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা, তারপর কোনো ডিপ্লোমা ডিগ্রি ছাড়াই উনি আরএমও কাম ক্লিনিক্যাল টিউটর রেডিও ডায়াগনোসিস বর্ধমান মেডিকেল কলেজের হলেন। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, আইএমএ কটাক্ষ করে বলছে উনি যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হন তাহলে তিনি আমেরিকার রাষ্ট্রপতি। এই পুলিশের সঙ্গে আইএমএর এই যে অংশের একটা ব্যবধান মতের, এইটা কোন জায়গায় উঠে আসছে? অভিজ্ঞ কে? অয়ন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় রাজ্য শাখা তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে এই যে লাল জামা পরা যে ব্যক্তি, এই ব্যক্তি কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নয়, এবং তিনি হচ্ছে এসএসকেএম বা পিজি হাসপাতাল, যেটা আরজিকর হাসপাতাল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, সেই এসএসকেএম হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। এবং এই অভিজ্ঞ হচ্ছে রাজ্যের অন্যতম প্রভাবশালী চিকিৎসক মহলের নেতা, এবং এই অভিজ্ঞে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটির সদস্য। এই অভিজ্ঞে যিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর তিনি বর্ধমান মেডিকেল কলেজে আরএমও হয়ে যান, রেসিডেন্ট মেডিকেল অফিসার। সেটাতেও কোন জাদু বলে তিনি আরএমও হন বর্ধমান মেডিকেল কলেজে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল যে তার মতন যোগ্যতায় কিভাবে তিনি আরএমও হয় বর্ধমান মেডিকেল কলেজে। এবং বর্ধমান মেডিকেল কলেজেও তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তাকে হুমকি, পাস করানো থেকে শুরু করে চাপ দিয়ে পাস করানো সেখানকার অধ্যাপকদেরকে, এমনকি টাকার বিনিময়ে সেখানে রেজাল্ট ভালো করে দেওয়ার, এরকম নানা অভিযোগ এই অভিজ্ঞদের বিরুদ্ধে রয়েছে। এবং সেই অভিজ্ঞে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অন্তত কেউ নয়, পুলিশের কেউ নয়, এমনটাই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দাবি করছে। আইএম এর পরিষ্কার বক্তব্য যে এই অভিজ্ঞে আর যাই হোক ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নয়। সুতরাং কলকাতা পুলিশ গতকাল যে দাবি করেছিল যে আরজিকরের সেমিনার রুমে এই লাল জামা পরা ব্যক্তি ডক্টর অভিজ্ঞ, যিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, কিন্তু তিনি কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। এবং আইএমএ পরিষ্কার অভিযোগ করছেন যে এই ব্যক্তি অভিজ্ঞ, তিনি হচ্ছেন এসএসকেএম হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি সার্জারি ডিপার্টমেন্টের, যার সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের এরপরে এই অভিজ্ঞদেরই কি থ্রেট কালচার বর্ধমান মেডিকেল কলেজে? দেখুন, বর্ধমান মেডিকেল কলেজে থ্রেট